একটি প্রশ্নের মূল্য হাজার হাজার কোটি টাকা। যেই প্রশ্নটা বিশাল ক্ষমতাধর শক্তিধর ব্যক্তি ফিরআউন নবী মূসা আলাইহি ওয়াসাল্লামকে করেছিল, আর যেই প্রশ্নটার মধ্যেই শিরকের গভীর একটা সূক্ষ্ম বিষয় লুকায়িত রয়েছে। নবী মূসা আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরআউনকে দাওয়াত দিলেন, আল্লাহর তাওহীদের বাণী শোনালেন, আল্লাহর তাওহীদের দিকে তাকে আসতে দাওয়াত পেশ করলেন, তো ফিরআউন নবী মূসা আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত শুনলেন, দাওয়াতটা বুঝলেন এবং তিনি বললেন যে, হে মূসা, হ্যাঁ তোমার দাওয়াত আমি বুঝলাম, শুনলাম, তো তুমি শুধু আমাকে একটি প্রশ্নের উত্তর দাও যে ফামা বালুল কুরুনিল উলা, যে বলতো আমাদের পূর্বপুরুষ তারা কোথায় আছে, এখন তাদের অবস্থানটা কোথায়, বা আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছে। তো দেখুন, এই প্রশ্নের উত্তরে যদি নবী মূসা আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে হ্যাঁ তোমার বাবা, তোমার পূর্বপুরুষ যারা আছে তারা শিরকের উপরে গেছে, তারা এখন তাদের স্থান জাহান্নাম, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দেবেন, তো তখন ফিরাউন কিন্তু সমস্ত জনপদের লোকগুলোকে মূসার বিরুদ্ধে খেপিয়ে দিত যে দেখো, মূসা তোমাদের পূর্বপুরুষদেরকে সবাইকে জাহান্নামী বানিয়ে দিয়েছে, এই মূসাকে আক্রমণ করো। আবার মূসা আলাইহি ওয়াসাল্লাম যদি উত্তরটা এভাবে দিতেন যে হ্যাঁ তোমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা আসলে দিন বুঝতে পারেনি, দিনের সঠিক বিষয়টা পায়নি, তো তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তাদেরকে ক্ষমা করে দিবেন, তাদেরকে জান্নাত দিবেন। তো তখন ফিরাউন উত্তর দিত, যদি আমার পূর্বপুরুষ তুমি মূসার মতো ব্যক্তির দাওয়াত না পেয়ে জান্নাতে যায়, তুমি যে দিকে আমাদেরকে ডাকতেছো এমন কথাগুলো না মেনে যদি তারা জান্নাতে যায়, তো আমরাও জান্নাতে যাব, আমরাও আমার পিতামাতার মতো যাব, পূর্বপুরুষদের মতো একই স্থানে যাব, সমস্যা কোথায়। তো দেখুন, ফিরাউন যতই শক্তিধর হোক, যতই ক্ষমতাবান বুদ্ধির অধিকারী হোক, তিনি প্রশ্নটা যাকে করেছিলেন সেই নবীও কিন্তু কম না, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলেছেন। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ তাআলা নিজে মূসার সঙ্গে কথা বলেছেন, কথা বলার মতো। তো মূসা আলাইহিস সালাম উত্তর দিলেন যে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনই সিদ্ধান্ত নেবেন, তারা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। কিন্তু তাদের কাছে আমি মূসা দাওয়াত নিয়ে আসিনি, তারা মূসাকে পায়নি, কিন্তু তুমি ফিরআউন, তোমার কাছে আমি মূসা এসেছি, আমি মূসা দাওয়াত নিয়ে এসেছি। তো এখন আর তোমার এমন অজুহাত দেখানোর সুযোগ নেই যে আমি তো দিন বুঝতে পারিনি, আমার কাছে তো তাওহীদের দাওয়াত নিয়ে কেউ আসেনি, আমি তো কোনো নবীর দাওয়াত পাইনি। তো এখানেও দেখুন বাপদাদার অন্ধ অনুসরণ। তো এই যে বাপদাদার অন্ধ অনুসরণ একজন ব্যক্তিকে এত দূরে সীমান্তে নিয়ে যায় যে ফাদল্লা দলালাম বাঈদা, যেখান থেকে কশ্চিনকালে আর ফিরে আসা সম্ভব হয় না। এই জন্য দিন ইসলাম যারা মানেন, যারা নিজেকে ইসলামের দাবিতে মুমিন মনে করেন, তারা যেই ইবাদতগুলো করেন, আমলগুলো করেন, প্রত্যেকটা আমল ইবাদতের পিছনে কি শক্ত বিশুদ্ধ দলিল আছে কিনা এগুলো খুঁজবেন, এগুলো খুঁজে খুঁজে ইবাদতটা করবেন। বাপদাদার অন্ধ অনুসরণ মানুষকে এমন অথল সাগরের সীমান্তে নিয়ে যায় যেখান থেকে ফাদল্লা দলালাম বাঈদা, যেখান থেকে আর কশ্চিনকালে মানুষ ফিরতে পারে না।